আসসালামু আলাইকুম। যাদের আজকের রেসিপি হলো, যাদের আমার মতো সুইট ক্রেভিং আছে বাট মিষ্টি খাইতে পারেন না বয়সের জন্য, যেহেতু বয়স হয়েছে 40+ হয়েছে, সো চাইলেই খাইতে পারি না, কিন্তু মিষ্টির আমার এত ক্রেভিং। তো আজকের রেসিপিটা তাদের জন্য হেলদি একটা ডেজার্ট, আর এইটা রিয়েলি অনেক অনেক মজার। পুরা বলবো বাদাম লোডেড, কোনো চিনি ছাড়া, মানে হোয়াইট সুগার ছাড়া বা অন্য সুগার ছাড়া ন্যাচারাল জিনিস দিয়ে আজকের ডেজার্টটা। চলেন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। ডেজার্টটা বানাইতে প্রথমে আমার যেটা লাগবে পাউরুটি। তো পাউরুটি স্লাইস আর অ্যালমন্ড, বাদামটা আপনাদের পছন্দ মতো, আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। আজকে আমি অ্যালমন্ড দিয়ে আর ক্যাশু নাট দিয়ে বানাবো। আর খেজুরটা আমি এখানে ব্লেন্ডার করে রাখছি। তো আমি এই পর্যায়ে অ্যালমন্ডটা 1 কাপ নিলাম, পাউডার করে নিব। আর ক্যাশু নাটও আমি 1 কাপ পাউডার করে নিব, আলাদা আলাদা করে দুইটা পাউডার করব। অ্যালমন্ডটা একটু হালকা রোস্ট করে নিব, হালকা ভেজে নিচ্ছি। আমার অ্যালমন্ডটা ভাজা হতে হতে আমি চুলার জাল একদম লোতে, মিডিয়াম টু লোর মাঝামাঝি করে রোস্ট করব। আর এই পর্যায়ে আমার ভাজা কিছু বাদাম ছিল, এটা হলো গিয়ে পেস্তাশিও আর পেস্তা বাদাম, হ্যাঁ পেস্তা বাদাম যেটা, এটা রোস্টেড। তো রোস্টেড হলে আমার আর ভাজা লাগবে না, আমি জাস্ট একটু খুলে নিচ্ছি। এই যে এটা খোলা কিন্তু সহজই, বাট একটু টাইম লাগে একটা। জাস্ট আনসল্টেড রোস্টেডটা একটু 5 মিনিট টাইম নিয়ে ভেজে নেব। অনেক বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজা হলে। আবার কেউ চাইলে এই ভাজার পার্টটা স্কিপও করতে পারেন। আমি বাদামগুলো ব্লেন্ডার করে নিব। ফার্স্টে এটা নিই। বাদামের পরিমাণ আসলে যার যেমনে লাগে অমনে নিতে পারেন। বাদাম একটু বেশিই লাগে এই রেসিপিতে, আমি যেহেতু একদম বেশি না, 2-4-5 পিস বানাবো। তো এটা ভাজা দেখে ইজিলি আমার রোস্টেড হয়ে গেছে। সো এটা নেই, এই সোনারটা হলো গিয়া পুরাটা নিব না, অল্প একটু 1 কাপের পুরানি নেয়, কারণ আমার মনে হয়, আমি আসলে শিওর না কতটুকু লাগবে। সো আর কটা রাখছি যে জাস্ট ডেকোরেশনের জন্য। কাজু বাদামের পাউডার ডান, এটা আমি আরেকটু প্রসেস করব বাট পরে। এখন অ্যালমন্ডটা পাউডার করে নিতেছি। আমার অ্যালমন্ডটা এখনো হালকা গরম, বাট ঠান্ডা হইলে বেস্ট হয়। এটা আমার অ্যালমন্ডের পাউডার। সো আমার সব পাউডারগুলো হয়ে গেছে। আমি ভিতরে ফিলিংটা এখন রেডি করব। ফিলিংয়ের মধ্যে যেটা দিব, 1/4 কাপ পেস্তা বাদাম। এখানে আমার 1/4 কাপই আছে। আমি জাস্ট একটু সামান্য পাউডারটা রাখছি লাস্টে ব্যবহার করার জন্য। 1/4 কাপ কাজু বাদাম পাউডার, and 1/4 কাপ অ্যালমন্ড পাউডার। অ্যালমন্ডটা একটু বেশি দিয়ে দিলাম, মানে আমি সমান পরিমাণে নিছি। তো আপনারা আসলে কম বেশি যে বাদামটা হাতের কাছে আছে, আমার এই 3টা বাদামই বাসায় ছিল দেখে এই 3টে, এখানে ওয়ালনাট ইউজ করতে পারেন। আরেকটা জিনিস আমি ব্যবহার করব, এটা একদম অপশনাল, যেটা হলো ফ্লাক্স সিড বলে। যদি আপনাদের হোল থাকে রোস্ট করে তারপরে ব্লেন্ডার করে গুঁড়া করে নিতে পারেন। আমার জাস্ট ফ্লাক্স সিডের পাউডারটা আছে, এই পাউডারটাই আমি 1/4 কাপ দিব। ফ্লাক্স সিডের পাউডারও 1/4 কাপ। এই ফ্লাক্স সিডটা আসলে একদম অপশনাল, কারণ এটা আমি হেলদি খাবো। তো পার্টিতে বানাইলে, যদি আমি এটা পার্টির জন্য বানাইতাম, তাইলে আমি ফ্লাক্স সিডটা স্কিপ করতাম। যেহেতু আমি নিজের জন্য বানাচ্ছি, এই জন্য আমি ফ্লাক্স সিডটা দিচ্ছি। এটা একদম অপশনাল, কারণ আমার মনে হয়েছে যে একটু হেলদি খাবো। মিক্স করে নিই। আমার এতগুলো দেখেন, সবগুলো মিলানোর পরে কিন্তু অনেক হয়ে গেছে, আমার পুরো 1 কাপের হয়েছে। তো এখন এই পর্যায়ে
আমি যদি আজকে মানে আমি দুইটা অপশন বলে দিচ্ছি, পার্টির জন্য বানাইতাম তাহলে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করতাম। আর আমি যেহেতু পার্টির জন্য বানাচ্ছি না, নিজের জন্য, তো আমি এখানে খেজুর যে ব্লেন্ডার করে রাখছিলাম সেই খেজুরটাই দিয়ে দিব। তো খেজুরটা আমি মোস্টলি 1/4 কাপ দিব। আমার এটা মানে বাইন্ডিং আসতে যতটুকু খেজুর লাগে আমি ততটুকুই দিব। তবে এই পার্টটা একটু হাত দিয়েই করতে হবে খেজুরগুলা। তবে কেউ চাইলে খেজুর স্কিপ করে এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আবার কনডেন্স মিল্ক। তো বেস্ট হলো গিয়ে কনডেন্স মিল্ক যদি ইয়ামি ডিলিশিয়াস খাইতে চান। আমার যেহেতু আমি অনেক বেশি সুইট খাই, অনেক ক্রেভিং, তো বলছি যে না, খেজুরটা দিয়ে করি, খেজুরটা একটু হেলদি। তো ভালো করে সব কিছু মাখাবো যেন একটা সোজা কথা বাইন্ডিং হয়। আমার কিন্তু আমি কোনো পানি টানি কিচ্ছু দিই নাই। খেজুরটা যেহেতু সফট ছিল, খেজুরের সাথে কিন্তু আমার ডাল মানে বাদামের গুঁড়াগুলো একদম মিশে দেখেন পুরো নাড়ু টাইপসের হয়ে গেছে। তো এই অবস্থায় কেউ এমনিও খাইতে পারেন, এটা নাড়ু টাইপসে খাইলেও কিন্তু বেশ মজা, ইভেন হেলদি। তা আমি একটু লম্বা লম্বা করে নিই, এটা একটু এরকম দেখেন, জাস্ট হাত দিয়ে লম্বা মানে বানাই নিচ্ছি। দেখেন আমি জাস্ট ফিলিংটা বানাইছি যে লম্বা লম্বা করে 3টা বানাইছি, আর বাকিগুলো আমি নাড়ু টাইপসের বানাই রাখছি। যখন আমার মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন হলো গিয়ে আমি এটা খাবো, কারণ আমি আসলে অনেক বেশি মিষ্টি পছন্দ করি। তো মিষ্টির ক্রেভিং মানে আমার যাই না। তো এটা এখানে রাখি। এখন আমার ব্রেড দিয়া কাজ করার টাইম। এটা কিন্তু হেলদি আর মজারও। তো আমি 3টা স্লাইস করব, 3টা স্লাইস ব্রেড নিয়ে নিলাম। এটা নিব না, জাস্ট মাঝখানের এই যে এটা। আর এই ডেজার্টটা কিন্তু মজার, ডিফারেন্ট, সবাই দেখা যায় অনেক পছন্দও করবে। তো ব্রেডের যেটা করবো এখন, সাইডটা কেটে নিব। এখন আমি যে স্প্যাচুলাটা দিয়ে একটু মানে রুটি বেলার মতো সমান করে নিব। এই যে জাস্ট রুটি যেরকম বেলে, জাস্ট একটা রুটি। তো এরপরে আমি ফিলিংটা দিলাম, ফিলিংটা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। জাস্ট কত সহজ, ঝটপট, ঝামেলা ছাড়া। এখন আমি যেটাই সার্ভ করব রাখবো, এটা রেখে দিলাম। সবগুলো বানাইয়া একটা সার্ভিং ডিশে রেখে দিচ্ছি। এরপরে আমার যখন ব্রেডের সবগুলো ফিলিং বানানো এরকম হয়ে যাবে, আমি জাস্ট 3 পিস বানাচ্ছি। তো এরপরে আমি এটার ফিলিংটা বানাবো। এরপরে আমি এটার মধ্যে যে সিরাপটা দিব, ওই সিরাপটা বানাবো। তো সিরাপের মধ্যে আমি এখানে 1/4 কাপ পরিমাণে বাদাম, আমি বাদামটা একটু বেশি করেই দিচ্ছি, 1/4 কাপ বাদাম দিলাম। 1 কাপ পরিমাণে দুধ, আমি জাস্ট আন্দাজে দিয়ে দিতেছি, কারণ আমার মনে হয় এই যে এই পরিমাণে দুধ। আর দুধটা হলো গিয়ে আপনারা ফুল ক্রিম নেবেন পার্টির জন্য, নিজের জন্য হলো 2%। আমি হলো অর্গানিক 2% মিল্ক খাই বাসায়, তো সেটাই নিচ্ছি। আর খেজুর যেটুকু আমার লেফট ওভার ছিল, মিষ্টি যেহেতু মিষ্টি লাগবে খেজুর। এখন এইখানে আমি আবারও বলি, যদি পার্টির জন্য করেন আপনারা ইজিলি অনেক বেশি করতে পারবেন অল্প টাইমে। আর তখন খেজুরটা না দিয়ে কনডেন্স মিল্ক দিবেন, কনডেন্স মিল্ক দিলে না অনেক বেশি মজা হয়। এরপরে আমি এইটা সবগুলা আরেকটু ব্লেন্ডার করে নিব। এই পার্টটা আমার যেহেতু ব্লেন্ডার করা হয়ে গেছে, তো আমি 2টা অপশন, আদার অপশনটা আপনাদের বলে দিছি। কনডেন্স মিল্ক দিয়া চুলায়, যাদের মাইক্রোওভেন নেই, অনেক আপুই আমাকে বলেন আপু মাইক্রোওভেন নেই, তারা হলো চুলায় এটা জ্বালাবেন যতক্ষণ না ফুটে ওঠে। মানে ফুটে উঠলে গরম গরম জিনিসটা আমি এটার মধ্যে ঢেলে দিবেন। আর আমি যেটা করব এখন, আমি এই দেখেন এটা কি পরিমাণে ঘন একটা স্মুথি হয়েছে। তো খেজুর টেজুর সব কিছু মিলে আমি এটা যেটা করব, আমি মাইক্রোওভেন করব প্রথমে 1 মিনিট, তারপর 1 মিনিট, মানে টোটাল 2 মিনিট। তো দুধের এই মিশ্রণটা আমি মাইক্রোওভেন করব 2 মিনিট। তা আমি আবারও বলি, যারা অনেক বেশি পার্টির আগে করতে চান, পার্টির আগে এটা করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু পরের দিন 1 দিন বা 2 দিন আগে করেও রাখা যায়। মানে আপনি পার্টিতে যে কোনো ডেজার্ট বলেন
ফুড বানাইয়া যে কোনো খাবার বাসায় খাইলেও মোস্টলি 3 থেকে 5 দিনের মধ্যে আপনারা খাইয়ে ফেলবেন। 5 দিন ওভার হয়ে গেলে তখন আর খাওয়া উচিত না, ব্যাকটেরিয়া গ্রো করে ফেলে দেওয়া উচিত। তো পার্টির আগে যদি অনেক বেশি প্রেশার থাকে 1-2 দিন আগে বানিয়ে নর্মাল ফ্রিজে সেভ করে রাখতে পারেন। আর পরিমাণে বেশি হলে, যেহেতু আমি যে স্টেপটা দেখেছি এটা অনেক সহজ, পরিমাণে বেশি করা কোনো ব্যাপারই না, কিন্তু তখন আমি প্রেফার করব চুলায় জাল দিতে। চুলায় একটু টাইম, আর যদি কেউ চান মাইক্রো ওভেনে বড় বোল নিয়ে সেটাও করতে পারেন, ওইটাও ইজি। যাদের মাইক্রো ওভেনে তারা চুলায়ও করতে পারেন। আর কেউ খেজুরটা স্কিপ করে কনডেন্স মিল্ক, অবশ্যই কনডেন্স মিল্কের টেস্টটা না আরও মজা। আর খেজুরেরটা হলো হেলদি। আমি একবারে 2 মিনিট দিছিলাম, আসলে এই জন্য মাইক্রোওভেনে কোনো জিনিস একবারে 2 মিনিট দিতে হয় না। দেখেন আমার 4 সাইড একদম উপচে পড়ছে, কারণ এটা ভরা ছিল। তো আপনারা সবসময় এটা 30 থেকে 1 মিনিট দিবেন প্রথম, তারপর 30 সেকেন্ড 30 সেকেন্ড 2 মিনিট। আর পরিমাণে বেশি হলে আরও বেশি, বিসমিল্লাহ। এরপরে জাস্ট এটা দিয়ে দিতেছি। আমার এটা এত বেশি ঘন লিকুইডই হয়েছে, মানে অনেক বেশি মিল্ক হয়ে গেছে, বাট এটা সোক হয়ে যাবে। এরপরের স্টেপ, আমি কিন্তু এটা ইচ্ছা মতো বাদাম ঢালছি, একটু নেড়ে চেড়ে দিই যেন এটা একদম মানে ভিজে ভিজে যায়। কারণ আমার 3টার জন্য না মানে মিল্কের পরিমাণটা বেশি হয়েছে, তার বেশি হইলেও দেখেন, কারণ এটা আরেকটু ব্রেডটা মানে সোক করে নেবে। এর উপরে একটু বাদামের গুঁড়া, মানে এটা ডেকোরেশনের জন্য হোল বাদামগুলা দিয়ে দিতেছি। ও দেয়া শেষ না। এই ডেজার্টটা এখন আমি বাইরে রেখে দিব, মানে ঠান্ডা হওয়া না পর্যন্ত। ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রাখবো। তো ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে, তারপরে আপনি খেতে পারবেন। ফ্রিজে না রেখেও খাওয়া যায়, বাট ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে মিল্কের মধ্যে মানে দুধগুলা রুটির মধ্যে ঢুকবে, আর সেই ঠান্ডা হইলে আমি আপনাদের দেখাই। দেখেন, বিসমিল্লাহ। সেই লেভেলের মজা। আর আমি যে এটার মধ্যে সুইট দিই নাই ওই ইসের জন্য, আর ওইটা মানে বোঝাই যায় না। দেখেন আমি একটু হাত দিয়া মানে চামচ দিয়ে দেখাবো, কি ভিতরটা দেখাই যে রুটিটা ভিজে 4 সাইডে গেছে। 4 সাইডে ভিজে গেছে, তারপর ঠান্ডা ঠান্ডা এটা খাইতে না আরো বেশি মজা।